সিমরান এবং তানিয়া এই দুই বান্ধবী মিলে বিভিন্নভাবে মানুষকে বোকা বানিয়ে তাদের টাকা হাতিয়ে নিচ্ছিল। এই বিষয়ে এক পুলিশ জানতে পেরে তাদের পেছনেই পড়ে যায়। পুলিশের হাত থেকে বাঁচতে তানিয়া এবার পুলিশকেই ভুলিয়ে ভালিয়ে নিজের প্রেমের জালে ফাঁসায়। তবে তারা কি পারবে পুলিশকে বোকা বানিয়ে তাদের টাকা নিয়ে পালাতে, নাকি শেষ পর্যন্ত পুলিশের হাতেই ধরা পড়ে যাবে? সেটাই দেখবো আজকের গল্প ফাফে কুটনিয়াতে। শুরুতে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যে কিনা তার বাবা মাকে বিদায় জানিয়ে একটা রাইটিং কম্পিটিশনে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখন দেখানো হয় মেয়েটির বাবা খুবই প্রভাবশালী একজন লোক। তার ড্রাইভার একজন পুলিশ অফিসার ছিল। সেই অফিসার মেয়েটিকে অর্থাৎ স্বপ্নাকে তার সেই কম্পিটিশনে যাওয়ার জন্য এগিয়ে দিচ্ছিল। রাস্তায় তখন স্বপ্না তাকে বলতে থাকে যে সে এখন পর্যন্ত জানে না সে কি নিয়ে লেখালেখি করবে, তার মাথায় কোনো টপিকই আসছে না। তো তার কাছে কি এমন কোনো গল্প রয়েছে যেটা সে লিখতে পারে? তখন ড্রাইভার তাকে বলে যে তার কাছে একটা কিট্টি পার্টি কমিউনিটির গল্প রয়েছে। সেই সময় দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই একটি বড় শহরে 5 স্টার রেস্টুরেন্টে একটা কিটি পার্টি চলছিল। এই পার্টিতে আমরা একটা মেয়েকে দেখি, তার নাম হলো সিমরান। সিমরান সেখানে বাকি সব মহিলাদের সাথে অনেক এনজয় করছিল। তাদের এই পার্টির শেষে একটা লটারি করা হতো, যেখানে যে কোনো একজন অনেকগুলো টাকা লটারিতে পাবে। এটা খুবই মজাদার একটা সেগমেন্ট ছিল। দেখা যায় খাওয়া দাওয়া শেষে তারা লটারির জন্য চিরকুট বানায়। এরপর তাদের পাশে তারা একজন বৃদ্ধা কাপলকে দেখতে পায়। তখন তারা ঠিক করে যে সেই কাপলকে দিয়েই তারা একটা চিরকুট উঠাবে। যেই কথা সেই কাজ, সেই বৃদ্ধ দম্পতি সেখানে এসে একটা চিরকুট তোলে। আর তখন দেখা যায় সেখানে সিমরানের নাম উঠে আসে। সবাই তখন সিমরানকে কংগ্রেচুলেশন জানাতে থাকে। সিমরানও তখন অনেক খুশি হয়ে যায়। এরপর দেখানো হয় সিমরান আরো একটি কিটি পার্টিতে ছিল। সেখানেও সবার খাওয়া দাওয়া শেষে সবাই একসাথে মিলে ওয়াইন এনজয় করতে থাকে এবং অনেক মজা করতে থাকে। সিমরান কোনো কারণে তখন ওয়াইন খাচ্ছিল না। সেই সময় দেখানো হয় তারা সবাই একসাথে আড্ডা দিতে থাকে। এর মাঝেই সেখানে খাবার ডেলিভারি দেওয়ার জন্য একটা মেয়ে চলে আসে। এই মেয়েটির নাম হলো তানিয়া। তানিয়া সেখানে আসলে একজন গিয়ে তার কাছ থেকে খাবার রিসিভ করে। এরপর দেখা যায় তানিয়া খুব দ্রুত তাদের অর্ডার নিয়ে চলে এসেছিল। এর জন্য তারা তার অনেক প্রশংসা করতে থাকে আর ধন্যবাদ হিসেবে তাকে ওয়াইন খাওয়ার জন্য অফারও করে। তানিয়ার এর আগে কখনোই ওয়াইন খাওয়া হয়নি, তাই সে সেটি খাওয়ার জন্য সেখানেই থেকে যায়। আর সে যখন ওয়াইন খাচ্ছিল তখনই সিমরান তার দিকে বিরক্ত হওয়ার নজরে তাকিয়ে থাকে। এরপর আর কি দেখা যায় সেই পার্টির লটারির সেগমেন্ট শুরু হয়ে যায়। যেহেতু আজ তানিয়া তাদের গেস্ট, তাই আজ তারা সবাই মিলে তানিয়াকে একটি চিরকুট ওঠাতে বলে। তানিয়াও তাদের সবার কথা মেনে নেয়। আর যখন সে চিরকুট ওঠায় তখন সেখানে আবারও সিমরানেরই নাম আসে। সবাই তখন সিমরানকে কংগ্রেচুলেট করতে থাকে এবং তাকে বলতে থাকে যে তানিয়া তো তার জন্য অনেক লাকি, তাই তার উচিত তানিয়াকে টিপ দেওয়া। সিমরান তখন খুব খুশি হয়ে যায় আর তানিয়াকে অনেক বড় অঙ্কের টিপ দেয়। তানিয়াও এতে খুশি হয়ে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় সিমরান তার বাসায় ছিল আর তার আজকের পরে যাওয়া শাড়িটি সে অনেক যত্ন করে আলমারিতে রেখে দেয়। তখনই তার বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুললে তখন আমরা দেখতে পাই সেখানে তানিয়া এসেছে। তানিয়া তো সোজা তার ঘরের মধ্যে প্রবেশ করে। এরপর ফ্রেশ হতে থাকে। তখনই সিমরান তাকে বলতে থাকে যে সে তখন ওয়াইন কেন খেয়েছিল, তাকে না সে কাজে থাকাকালীন এভাবে ড্রিঙ্ক করতে মানা করেছে, তাও সে কেন করলো? কি কনফিউজড হয়ে গেলেন? কারণ সিমরান তো খুবই পশ একটি কমিউনিটির সাথে ওঠা বসা করতো, তাহলে এই সামান্য খাবার ডেলিভারি দেওয়া মেয়ের সাথে সে একসাথে কেন থাকে? এটাই তো প্রশ্ন যাচ্ছে। চলুন তাহলে আসল সত্যটা জানি। আর তা হলো এই দুইজন আসলে একে অপরের বান্ধবী। আর তারা একসাথে মিলে বিভিন্ন বড় লোকের কিটি পার্টিতে যেত এবং সেখানে তাদের মাঝে বড়লোক হওয়ার নাটক করে এবং লটারির সময় চিটিং করে লটারির টাকা হাতিয়ে নিত। এটাই ছিল তাদের ফ্রড বিজনেস। সিমরান তখন তানিয়াকে বকা দিলে তানিয়া তাকে বলতে থাকে যে এর আগে কখনো সে ওয়াইন খায়নি, তাই সে আর নিজেকে আটকে রাখতে পারেনি। তাছাড়া সবসময় সিমরানই তো সব পার্টিতে গিয়ে এনজয় করে, সে এসবের কিছু এনজয় করতে পারে না, তাই সেও আজকে একটু এনজয় করেছে। তখন সিমরান তাকে বলতে থাকে যে তাহলে পরের বার তানিয়াকেও এই পার্টিগুলো এনজয় করার জন্য সুযোগ করে দিবে সে। তানিয়া তখন তাকে বলতে থাকে যে তারা একটা ডিল করবে, 2 বার সে পার্টিতে যাবে আর পরের 2 বার সিমরান পার্টিতে যাবে। তখন সিমরানও তার এই কথা মেনে নেয়। এরপর তারা একসাথে এনজয় করতে থাকে। তাদের 2 বন্ধুর এই বন্ডিং অনেক বেশি ভালো ছিল। এরপরই দেখানো হয় সিমরান এবার তানিয়াকে তার সাথে করে একটা পার্টিতে যায়। সেখানে গিয়ে তানিয়া চিরকুট ওঠায়। তখন সে মনে করে যে সিমরান হয়তো এবার এখানে তানিয়ার নাম আসতে দিবে, কিন্তু সে যখন দেখে যে সেখানে সিমরানের নামই উঠেছে তখন সে সিমরানের উপর অনেক বেশি রেগে যায়।
তবে পার্টিতে থাকাকালীন সে কিছুই বলে না। কিন্তু এরপর পার্টি শেষ হলে তানিয়া বাসায় এসে সিমরানের উপর অনেক রাগ করতে থাকে। সে তাকে বলে যে একবারের জন্য তার নাম চিরকুটে আসতে দিলে তার কি এমন ক্ষতি হয়ে যেত। প্রত্যেকবার তো তার নামই চিরকুটে আসে, সবসময় তার নামই আসতে হবে এমন তো কোনো কথা নেই। তখন সিমরান তাকে বুঝিয়ে বলতে থাকে যে তাকে এভাবে এসব ছোট বিষয় নিয়ে এত উত্তেজিত হলে হবে না। এখন পর্যন্ত তারা মাত্র 65 লাখ টাকাই জোগাড় করতে পেরেছে, এতে তো তাদের কিছুই হবে না। তাদেরকে মাথা ঠান্ডা করে আরো কাজ করে যেতে হবে। তানিয়া তখনও তার কথা বুঝতে চায় না, সে তার মতো উল্টোপাল্টা কথা বলতেই থাকে। তখন সিমরান তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে সে সবসময় তার পাশে আছে, সে তাকে বিশ্বাস করতে পারে আর তারা একসাথে থাকলে অনেক বড় কিছু করে দেখাতে পারবে। এসব শুনে তখন তানিয়া একটু শান্ত হয়। এর পরদিন দেখানো হয় সিমরান আর তানিয়া দুজন মিলে আরো একটি বড় পার্টিতে যাচ্ছিল। পার্টিতে অ্যাটেন্ড করার আগে তারা যেই মেয়েটিকে দিয়ে চিরকুট তোলানো হবে তাকে ওয়াশরুমে নিয়ে যায় এবং তাকে বলে যে সে যদি চিরকুটে চিহ্ন দেখে তাদের নাম উঠায় তাহলে তারা তাকে 50,000 টাকা দিবে। মেয়েটিও তখন তাদের এই অফারে রাজি হয়ে যায়, কারণ শুধুমাত্র চিরকুট তুলে 50,000 টাকা পাওয়া যাচ্ছে, খারাপ কি? কিন্তু তখনই দেখানো হয় সেই পার্টির একটা মহিলা তাদের সব কথা শুনে ফেলে, যার জন্য সে তখনই পুলিশকে কল করে আর এই ব্যাপারে সব জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে পুলিশ চলে আসে আর এসেই সিমরান এবং তানিয়াকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপরই পুলিশ স্টেশনে নিয়ে গেলে দেখানো হয় সেখানে তাদের সাথে সেই স্টাফকেও তুলে আনা হয়েছে যাকে টাকা খাইয়ে চিরকুট ওঠানোর কথা বলেছিল তারা। তখনই সেখানে পুলিশ অফিসার বিক্রম আসলে সেই মেয়েটি বলতে থাকে সে কিছুই করেনি, সে তো একটু টাকার লোভে পড়ে গিয়েছিল। তার এই বিষয়ে যদি জানাজানি হয় তাহলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, তাই তারা যেন এমনটা না করে। তখন বিক্রম তার নাম ক্লিয়ার করে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। এরপর সে তার সাথে করে আরো কিছু পুলিশ অফিসারকে নিয়ে সিমরান এবং তানিয়ার জিজ্ঞাসাবাদ শুরু করে। বিক্রম তাদেরকে বলতে থাকে যে তারা যেন সমস্ত সত্যি কথা তাদের সামনে স্বীকার করে। তখন পাশ থেকে একজন মহিলা অফিসার সত্যিটা বলার জন্য ভয় দিতে থাকে। তখনই সিমরান বলতে শুরু করে সে একটা গ্রামে থাকতো, সে তার পরিবারের 3 নাম্বার মেয়ে ছিল। তাকে তার পরিবার একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় যে কিনা কানাডাতে থাকতো, কিন্তু তার সেই হাজবেন্ড এবং শাশুড়ি তাকে কানাডা নিয়ে গিয়ে অনেক মারধর করত, সব সময় শুধু যৌতুক দাবি করত। তাছাড়া কানাডা গিয়ে সিমরান যে টাকা ইনকাম করত সেগুলোও তারা তার থেকে নিয়ে নিত। তাই একটা সময় সে আর এগুলো সহ্য করতে পারে না, তাই সে তার স্বামী এবং শাশুড়িকে বোকা বানিয়ে তাদের থেকে কিছু টাকা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই দেখানো হয় তানিয়া তার কথা বলতে থাকে। সে জানায় যে সে খুবই ছোট একটি গ্রাম থেকে এসেছে। তার পরিবারে মোট 4 জন সদস্য, তার বাবা মা এবং তারা 2 জন ভাই বোন। তার ভাইয়ের পড়াশোনার প্রতি কোনোই মন ছিল না, তাই তার বাবা মা তাকে দিয়ে আইএলটিএস করিয়ে তাকে কানাডা পাঠিয়ে দেয়। সেখানে তো সে গিয়েছিল পড়াশোনা করতে, কিন্তু কিছুদিনের মধ্যেই তার বাবা মা তার কাছ থেকে টাকা চাইতে শুরু করে। কিন্তু কানাডাতে থাকা তো মোটেই চিপ ছিল না, সবকিছু ম্যানেজ করে তার সেখানে থাকতেই অনেক কষ্ট হয়ে যেত। তার উপরে তার ভাই আইফোন, তারপরে আরো বিভিন্ন এক্সপেন্সিভ জিনিস তার কাছে চাইতে শুরু করলো। তার বাবা মাও তার ভাইকেই সাপোর্ট করত আর আশা করে বসে থাকতো যে তানিয়া তাদের কাছে অনেক অনেক টাকা পাঠাবে। কিন্তু সে এত টাকা কোথা থেকে পাঠাবে? তার কাছে তো সুগার ড্যাডিও নেই আর তার এত টাকাও নেই। তার এসব কথা শুনে মহিলা পুলিশ অফিসার তাকে বলতে থাকে যে তারা যেন এত কথা না বলে আসল টপিকে আসে। তখন সিমরান বলতে থাকে যে তাদের পরিবারের এত ডিমান্ড ছিল, তারপরেও তারা কোনোভাবে সবকিছু ম্যানেজ করছিল। কিন্তু তখন একদিন সিমরান আর তানিয়ার কাছে খবর আসে যে সিমরানের বাবা এবং তানিয়ার ভাই ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এই কথা শুনে তাদের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ে। তানিয়া বলতে থাকে তার ভাই সে যখন টাকা পাঠাতো তখন বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যে আসক্ত হয়ে পড়ে, যার জন্য সে এখন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এখন তাদের দুজনের পরিবার থেকেই তাদের ট্রিটমেন্টের জন্য টাকা পাঠানোর প্রেসার আসছে। এসব কথা শুনে ইন্সপেক্টর বিক্রম তাদের কাছে জিজ্ঞেস করে যে তাদের দেখা কিভাবে হলো, মানে দুজনে একসাথে হলো কিভাবে। সিমরান তখন তাকে জানায় তাদের একটি এনজিওতে দেখা হয়েছিল, যেখানে তারা দুজনই তাদের বাবা এবং ভাইয়ের চিকিৎসার জন্য সাহায্য নিতে গিয়েছিল। কিন্তু এনজিওর লোকেরা তাদেরকে জানায় যে মেডিকেল বিলস কানাডাতে থাকলে দিতে পারবে তারা, কিন্তু ইন্ডিয়াতে এই টাকা পাঠাতে পারবে না। এসব শুনে বিক্রম তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা ইন্ডিয়াতে কেন আসলো।
তখন তানিয়া বলতে থাকে যে সে যে মহিলার বাড়িতে ভাড়া থাকতো সেই মহিলাকে সে দেখেছে। সে অত্যন্ত ধোঁকাবাজ একজন মহিলা, যে কিনা একটা কমিউনিটি বানিয়ে মানুষদেরকে ধোঁকা দেওয়ার কাজ করত। তার কাছ থেকেই সে এমনটা করার আইডিয়া পায়। এরপর সে সিমরানকে এই ব্যাপারে জানায়। তারপর থেকেই তারা দুজনে মিলে এই সকল পার্টিতে গিয়ে বড়লোক মহিলাদের ধোঁকা দেওয়ার কাজ শুরু করে। তখনই তারা ইন্ডিয়া ফিরে আসে। সেখানে এসে তারা সিমরানের কাছে থাকা টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নেয়। তারপর তার পরিবারের জন্য টাকা ম্যানেজ করতে শুরু করে। তখন পুলিশ অফিসার বলতে থাকে যে তারা তাদের পরিবারের বাহানা দিচ্ছে, কিন্তু তখন তানিয়া তাকে বলে যে এতক্ষণে তাদের কাছে 65 লাখ টাকা চলে এসেছে। তাদের যদি পরিবারের জন্য করার উদ্দেশ্য নাই থাকতো তাহলে তারা এই টাকা দিয়ে বাইরের দেশে চলে যেত, এখানে ধরা পড়ার জন্য বসে থাকতো না। বিক্রম তাদের কাছে জিজ্ঞেস করে যে তারা এই টাকা জমাচ্ছে কেন, এই টাকা তারা তাদের পরিবারের কাছে কেন পাঠাচ্ছে না। তখন সিমরান জানায় যদি তারা সব টাকা এখনই পাঠিয়ে দেয় তাহলে তাদের কাছে আর কিছুই থাকবে না, তাই তারা এই টাকা দিয়ে একটা বিজনেস করার প্ল্যান করেছে। তারা একসাথে একটা সেলুন ওপেন করবে। এখন শুধু তাদের একজন ইনভেস্টরের প্রয়োজন। ইনভেস্টরকে পেয়ে গেলেই তারা তাদের বিজনেস শুরু করে দিবে, আর অবশ্যই তারা তাদের বিজনেসে অনেক ভালো করতে পারবে। সবশেষে তানিয়া বিক্রমকে বলতে থাকে যে সে যেন তাদের পরিবারকে না জানায় যে তারা এখন ইন্ডিয়াতে আছে, কারণ তাদের পরিবার এখনো জানে যে তারা এখনো কানাডাতে রয়েছে। এরপর দেখানো হয় বিক্রম সেখান থেকে বেরিয়ে তার কনস্টেবলদের বলতে থাকে যে তারা যেন সিমরান আর তানিয়ার বাসায় গিয়ে তারা কতটা সত্য বলছে না মিথ্যা বলছে সেটা জেনে আসে। তার কথা মতোই তখন দুজন কনস্টেবল প্রথমে সিমরানের বাসায় যায়, আর সেখানে গিয়ে দেখতে পায় যে আসলেই সিমরানের বাবা অনেক বেশি অসুস্থ, তার ক্যান্সার হয়েছে। এরপর তারা তানিয়াদের বাসায় যায়। সেখানে গিয়েও দেখতে পায় তানিয়ার ভাইয়ের ক্যান্সার হয়েছে, আর তারা অনেক বেশি অসুবিধায় রয়েছে, আর তাদের ট্রিটমেন্টের জন্য তারা সিমরান আর তানিয়ার দিকেই চেয়ে রয়েছে। এরপর দেখানো হয় বিক্রম তার পুরো টিমকে নিয়ে তানিয়া আর সিমরানের বাসায় ইনভেস্টিগেশন করতে যায়। সেখানে গিয়ে বিক্রম দেখতে পায় যে তারা দুজন আসলেই একটা সালুন খোলার পরিকল্পনা করছে। তাছাড়া তারা সেখানে তাদের জমানো 65 লাখ টাকাও পেয়ে যায়, কিন্তু সেখানে 10 লাখ টাকা কম ছিল। এটা দেখে পুলিশ অফিসার তাদের কাছে জিজ্ঞেস করে যে বাকি 10 লাখ টাকা কোথায় গেছে। তখন তারা জানায় তারা দুজনেই 5 লক্ষ টাকা করে তাদের বাসায় পাঠিয়েছিল। এরপরই দেখানো হয় একজন পুলিশ কনস্টেবলের কাছে তখন ক্যান্সার হসপিটাল থেকে কল আসে, আর তাকে কনফার্ম করা হয় যে সিমরানের বাবা আর তানিয়ার ভাইয়ের ট্রিটমেন্ট সেই হসপিটালেই হচ্ছে। এটা শোনার পরেই কনস্টেবল আলাদা করে বিক্রমের সাথে কথা বলে এবং তাকে বলতে থাকে যে তারা দুজন সত্যি কথা বলছে, তাদের দুজনেরই সিচুয়েশন অনেক বেশি খারাপ ছিল, যার জন্য তারা এমন অনৈতিক পথ বেছে নেয়। কিন্তু ক্রাইম তো ক্রাইমই। বিক্রম তখন এগুলো নিয়েই ভাবতে থাকে। এরপর দেখানো হয় সিমরান আর তানিয়া যে আসলেই সালনের কাজ জানে এটা পরীক্ষা করার জন্য লেডি কনস্টেবলরা তাদেরকে তাদের উপর মেকআপ করতে বলে। সিমরান তখন তাদেরকে মেকআপ করে দেয়, আর তানিয়াকে করতে বলা হলে সে জানায় যে তানিয়া থাকবে স্পিকিং পার্সন, যে কিনা রিসিপশনে থাকবে। তারা দুজন এমনটা করতে থাকে। তখন সেখানে বিক্রম আসে। তারপর বিক্রম তাদেরকে বলতে থাকে যে তারা আগে থেকে সালুন ওপেন করত, আর সেই কমিউনিটির মহিলাদের তাদের কাস্টমার বানাতে পারত, তাহলে তার ফ্রড করতে হতো না। তারা এটা কেন করলো না? সিমরান বলতে থাকে যে তখন সালুন খোলার মতো তাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তাছাড়া সালুন খুলতে মিনিমাম 5 থেকে 6 মাস সময় লাগে। এত মাস যদি তারা স্ক্যাম করতে শুরু করত তাহলে এতদিনে পুলিশের কাছে ধরা পড়ে যেত। বিক্রম তখন তাদের সব কথা শুনে চুপ হয়ে যায়। এরপর তানিয়া আর সিমরান কান্না করে বলতে থাকে যে তারা যেন তাদের ব্যাপারে তাদের পরিবারকে না জানায়। তাছাড়া তাদের জমানো এই 65 লাখ টাকা তারা যেন তাদের পরিবারকে পাঠানোর সুযোগ করে দেয়। এর বদলে তাদের শাস্তি 2-3 বছর বাড়িয়ে দিলেও তাদের কোনো সমস্যা নেই। তারা বরং এতে আরো খুশি হবে, কারণ তাহলে তাদের এই নিষ্ঠুর দুনিয়াতে দিন রাত স্ট্রাগল করতে হবে না। তাদের এসব কথা শুনে তখন সেখানে থাকা সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর দেখানো হয় সিমরান আর তানিয়াকে জেলের মধ্যে রাখা হয়। বাইরে তখন বিক্রম তার পুরো টিমকে নিয়ে বসে থাকে। তারা কি করবে না করবে সেটা নিয়েই ভাবতে থাকে। কয়েকজন বিক্রমকে বলতে থাকে যে তার উচিত এই মেয়ে দুটোকে তাদের শাস্তি দেওয়া। আবার কয়েকজন তাকে বলতে থাকে যে মেয়েগুলো পরিস্থিতির শিকার হয়েই এমন পথ বেছে নিয়েছে, তাদেরকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া উচিত। সবার সব কথা শুনে বিক্রম সিদ্ধান্ত নেয়
যে সে তাদের নাম ক্লিয়ার করে তাদেরকে ছেড়ে দিবে, কিন্তু এর সাথে সাথে তারা কি করছে না করছে এটার হিসাব রাখার জন্য বিক্রম তাদের আশেপাশে লোকদের সেট করে দেয়। এরপর দেখানো হয় কিছুদিন পরে বিক্রমের কাছে সিমরান আর তানিয়া যে ফ্ল্যাটে থাকতো সেখানকার সিকিউরিটি গার্ডের কল আসে এবং সে তাকে আপডেট জানায় যে 1 মাস হয়ে গেছে, কিন্তু সিমরান আর তানিয়া একবারের জন্যও বাইরে বের হয়নি। বিক্রম বলে সে যেন এভাবেই তাদের খেয়াল রাখে, এই বলেই সে কল কেটে দেয়। এরপর একদিন দেখানো হয় সিমরান আর তানিয়া খুব সুন্দর করে রেডি হয়ে ওপরের তলায় যেতে থাকে। তখন তারা দুজনে মিলে খুবই খুশি মনে একটি ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করে। তখন আমরা সেখানে কিছু লোকেদের দেখতে পাই। আমরা সেখানে পার্টিতে যে বৃদ্ধ কাপলকে দিয়ে একটা চিরকুট ওঠানো হয়েছিল তাদেরকেও দেখতে পাই। তাছাড়া আমরা একটা মেয়েকেও দেখি, তার নাম হলো মিনা। তাকেও এর আগে আমরা একটা পার্টিতে দেখেছি যেখানে কিনা সে লটারির চিরকুট তুলেছিল। সবশেষে একটা ছেলেকে দেখা যায়, তার নাম শঙ্কর। তখন আমরা সিমরান আর তানিয়ার পুরো প্ল্যানের ব্যাপারে জানতে পারি। আসলে এখানে যে কয়জনকে দেখানো হয়েছে তারা সবাই মিলে একটা টিম ছিল। সবার জীবনেই টাকার কষ্ট ছিল, এই কারণে তাদের কোনো মুহূর্তে একে অপরের সাথে দেখা হওয়ার কারণে তারা একটা টিম গঠন করে ফেলে। আর এই টিমে থেকে তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজ করে টাকা ইনকাম করে থাকে। তখন আমরা তাদের সবচেয়ে বড় প্ল্যানের ব্যাপারে জানতে পারি। এর জন্য গল্প এখান থেকে অতীতে চলে যায়, যেখানে দেখানো হয় তাদের একে অপরের সাথে দেখা হওয়ার আগে তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে বোকা বানিয়ে তাদের থেকে টাকা নিত। যখন তাদের একসাথে দেখা হয় তখন তাদের মধ্যে একটা কমন বিষয় ছিল যে তাদের সবার জীবনেই টাকার অনেক বেশি প্রয়োজন। তাই তারা তাদের আগের ছোটখাটো কাজ বাদ দিয়ে এখন বড় একটা মিশন নেয়। তারা সবাই মিলে একটা বড় সম্ভ্রান্ত পরিবারকে টার্গেট করে, যেটা ছিল ইন্সপেক্টর বিক্রমের পরিবার। তারা বিক্রমের পরিবারের পুরো বায়োডাটা বের করে ফেলে, যেখানে তারা জানতে পারে যে বিক্রমের বাবা অত্যন্ত প্রভাবশালী একজন লোক। আর বিক্রমরা 3 ভাই বোন। বিক্রমের বড় বোন কল্পনার অনেক বড় পরিবারে বিয়ে হয়েছে, তার স্বামীর একটা বড় রেস্টুরেন্টও রয়েছে। তাছাড়া বিক্রমের বোন কল্পনার একটি মহিলা কমিউনিটিও আছে। তার মতোই অনেক বড়লোক মহিলারা একত্রিত হয়ে বিভিন্ন পার্টি করে। তখন সবকিছু শুনে সিমরান তাদের সবাইকে বলতে থাকে যে বিক্রমের পরিবারকে টার্গেট করার জন্য তাদেরকে প্রথমে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। তারা একই বিল্ডিং এর মধ্যে 2টো ফ্ল্যাট কিনবে, একটাতে সে আর তানিয়া মিলে থাকবে আর অন্য ফ্ল্যাটে বৃদ্ধ দুজন কাপল হিসেবে থাকবে এবং তাদের ছেলে হবে শঙ্কর। আর বাকি থাকা মেয়েটি অর্থাৎ মিনা তাদের কাজের লোক হিসেবে থাকবে। তারা আলাদাভাবে 2টি নর্মাল পরিবার হয়ে থাকতে শুরু করবে। এরপর প্রথমে তারা সাকসেসফুল ভাবে 2-3টা কমিউনিটির পার্টিতে জয়েন করবে। তারপর সেখান থেকে বিক্রমের বোন স্বপ্নার কমিউনিটি এই পার্টিতে যাবে। তখন ইচ্ছে করেই স্বপ্নাকে শুনিয়ে তাদের ফ্রড প্ল্যানের কথা বলবে তারা। আর যেহেতু স্বপ্নার ভাই বিক্রম একজন পুলিশ অফিসার, তাই স্বপ্না অন্য কাউকে কল না করে ডিরেক্ট তার ভাইকেই কল করবে। এরপর তারা যখন আসবে তখন সিমরান আর তানিয়া তাদের হাতে ইচ্ছে করেই ধরা পড়বে। পরবর্তীতে ইন্টারোগেশন রুমে সবকিছু তাদের প্ল্যান মোতাবেক বলতে থাকবে। তার সাথে সাথে তারা যে সত্যি কথা বলছে এটার প্রমাণও রেখে দিবে। আর এটা হলে বিক্রম নিশ্চয়ই তাদেরকে আবারও ছেড়ে দিবে। এরপর থেকে তারা নিশ্চিন্তে তাদের কমিউনিটি পার্টিতে গিয়ে ফ্রড কাজবাজ করতে পারবে, তাদের আর কোনো চিন্তা থাকবে না। তখন এই সব প্ল্যান জানানোর পরে সিমরান তাদের সবাইকে বলতে থাকে যে যদি তারা দুজন ধরা পড়ে যায় তাহলে বাকিরা যেন কোনো কিছু না বলে তাদের রেগুলার লাইফে ফিরে চলে যায়। তখন সবাই বলতে থাকে যে তারা নিশ্চয়ই তাদের এই মিশন সাকসেসফুল করতে পারবে আর এত টাকার মালিক হবে যে টাকা দিয়ে তারা কিনা তাদের সব সমস্যা দূর করতে পারবে। এই মোটিভেশন নিয়েই তারা সবাই তাদের এই পরিকল্পনায় লেগে পড়ে। সবকিছুই তাদের প্ল্যান মোতাবেক হয়ে যায়। সিমরান আর তানিয়া পুলিশের হাত থেকে ছাড়াও পেয়ে যায়। এর মাধ্যমে তারা পুলিশের সিম্প্যাথিও গেইন করতে পেরেছিল, যার ফলে এখন আর তাদেরকে কেউ আটকাতে পারবে না। এরপর দেখানো হয় তারা একসাথে দেখা করলে সিমরান আর তানিয়া তাদেরকে কোন কোন পুলিশ তাদের উপর নজর রাখছে এবং তারা দেখতে কেমন কি সবকিছু তাদেরকে জানিয়ে দেয় এবং বলে যে বাকি 1 মাস পর্যন্ত তাদেরকে সাবধানে থাকতে হবে। এরপর পুলিশ তাদেরকে আরো ভালো করে বিশ্বাস করে ফেলে, তাই এখন তারা তাদের কাজও চালিয়ে যেতে পারবে। এরপর দেখানো হয় তাদের পরিকল্পনা মোতাবেক তারা 1 মাস যাবৎ অনেক সাবধানে তাদের কাজ করতে থাকে। সব সময় পুলিশ অফিসাররা তাদের উপর সব দিক থেকে নজর রাখছিল। সিমরান আর তানিয়া তখন আগের মতোই কমিউনিটি পার্টিতে জয়েন করে নেয়, কিন্তু এইবার তারা আর চিটিং করে লটারিতে জেতার চেষ্টাও করে না। পুলিশ অফিসাররা যখন এগুলো দেখতে থাকে তখন তারা ধীরে ধীরে তাদের কথায় আরো বেশি বিশ্বাস করতে শুরু করে। তাছাড়া তানিয়া পুলিশ অফিসারদের সামনে ইচ্ছে করে এটা দেখানোর চেষ্টা করে
যে তারা তাদের পার্লার খোলার জন্য ইনভেস্টর খুঁজছে। তাছাড়া তারা যখন বাইরে বের হয় তখন ইচ্ছে করে সিকিউরিটি গার্ডের সাথে দেখা করে এবং তারা কোথায় যাচ্ছে এটা জানিয়েই বের হয়। সিকিউরিটি গার্ডও তখন এই সম্পর্কে ইন্সপেক্টর বিক্রমকে জানাতে থাকে। এরপর একদিন দেখানো হয় তানিয়া ছদ্মবেশে তার বাবার সাথে রাতের অন্ধকারে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে বাসার বাইরে টাকা রেখে দেয় আর তার বাবাকে ডেকে বলতে থাকে যেখানে সে টাকা রেখে গেছে সে যেন তার প্রয়োজনীয় ওষুধপত্র কিনে নেয়। তখন তার বাবা তাকে বলতে থাকে যে তার এটা করার কি প্রয়োজন ছিল, তাছাড়া সে ইনকামের যে পথ বেছে নিয়েছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর, তার যদি এই কারণে কিছু হয়ে যায় তখন কি হবে। এটা শুনে তানিয়া কাঁদতে কাঁদতে তাকে বলতে থাকে যে বাড়ির একটা মেয়ে মারা গেলে কি বা যায় আসে, তাছাড়া সে মারা গেলে তার বাবা মায়ের যদি বেশি কষ্ট হয় তাহলে অনাথ আশ্রমে অনেক মেয়ে পাওয়া যায়, সেখান থেকে একজনকে নিয়ে আসবে, তাকে নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। এই বলেই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে থাকে। পরিবারের জন্য তাকে কতটাই না করতে হচ্ছে, নিজের জীবনকে ক্ষতির মুখে ফেলতে হচ্ছে। অন্যদিকে আমরা সিমরানকে দেখতে পাই, সেও তার মায়ের কাছে টাকা পাঠিয়ে দেয়। এরপর সে তার মাকে বলতে থাকে যে সে যেন তার খেয়াল রাখে। তার মাও তার এই কাজের ব্যাপারে জানতো, তাই সে সিমরানকে বলতে থাকে যে অন্যদের প্ররোচনায় পড়ে সে এমন কাজের মধ্যে ঢুকে গেছে যা সে কখনোই চায়নি। তার মেয়ে কখনো এমন ছিল না। তখন সিমরান বলতে থাকে যে তাদের সবার প্রয়োজন মেটানোর জন্য তাকে এই পথ বেছে নিতেই হতো, এছাড়া তার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তার জন্য শুধু তার পরিবার ভালো আছে এটাই ম্যাটার করে, আর কোনো কিছু না। সে চায় তারা যেন সবসময় হাসি খুশি থাকে এবং সুস্থ থাকে। এই বলেই কল কেটে দিয়ে সেও অঝরে কাঁদতে শুরু করে। এবার গল্প আবারও চলে আসে বর্তমানে। স্বপ্না তার ড্রাইভার অর্থাৎ সেই পুলিশ অফিসারের কাছে জিজ্ঞেস করে যে সিমরান আর তানিয়ার প্ল্যান করে পুলিশের হাতে ধরা পড়ার কি কারণ ছিল। তারা যদি ধরা না পড়তো তাহলে তো কমিউনিটির টাকা তাদের সাথেই রাখতে পারত। তখন পুলিশ তাকে বলতে থাকে যে কমিউনিটির টাকা তো তাদের প্রধান টার্গেট কখনোই ছিল না। তারা পুলিশের কাছে ধরা পড়ে যাতে করে তারা পুলিশের বিশ্বাস অর্জন করতে পারে। তাদের আসল খেলা তো এখন শুরু হতে যাচ্ছিল। গল্প আবারও অতীতে চলে আসে। তখন আমাদেরকে দেখানো হয় শঙ্কর সিমরানকে জানায় যে সে ইন্সপেক্টর বিক্রমের ব্যাপারে একটা তথ্য জানতে পেরেছে, আর তা হলো তার কলেজে বানি নামের একটি মেয়ের উপর ক্রাশ ছিল। সে মেয়েটিকে একতরফা ভালোবেসে গেছে। তখন এই কথা শুনে সিমরান তানিয়ার দিকে তাকিয়ে থাকে। সে তানিয়াকে দিয়ে বিক্রমের সাথে একটা লাভ অ্যাঙ্গেল করানোর কথা ভাবছিল, কিন্তু তানিয়া তখন তার এই মতলব বুঝতে পেরে কোনোভাবেই এটা মানতে চায় না। সে বলে সে এটা করতে পারবে না। এই বলে সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। সিমরান তখন শঙ্করকে বলতে থাকে যে সে যেন ফেক কিছু বিজনেস আইডিয়ার টেমপ্লেট বের করে। পরদিনই দেখানো হয় শঙ্কর সেই ফেক বিজনেস আইডিয়ার টেমপ্লেট বের করলে সিমরান আর তানিয়া মিলে সেটা বিক্রমকে দেখানোর জন্য নিয়ে যায়। আসলে তাদের পরিকল্পনা ছিল এমন যে তারা একটা ফেক বিজনেস আইডিয়ার টেমপ্লেট বের করে সেগুলো বিক্রমের কাছে নিয়ে যাবে, যাতে করে বিক্রম বুঝতে পারে যে তারা তাদের পার্লার খোলার জন্য টাকা ম্যানেজ করার চেষ্টা করছে। তাহলে বিক্রম তাদের কষ্টটা আরো বেশি অনুভব করতে পারবে। তো যেই কথা সেই কাজ। তারা যখন বিক্রমের কাছে সেই ফেক বিজনেস আইডিয়া নিয়ে যায় তখন বিক্রম সেটা দেখেই বলে যে এটা তো ফেক। তখন তারা দুজন অনেক বেশি নিরাশ হয়ে যাওয়ার অ্যাক্টিং করে। তানিয়া তখন কান্না করার অ্যাক্টিং করতে থাকে। এই সুযোগে সিমরান তাকে বানি বলে ডাকে। এই নামটি শোনার সাথে সাথে বিক্রম অনেক বেশি অবাক হয়ে যায় আর তাদেরকে বলতে থাকে যে তানিয়ার নাম বানি কবে থেকে হলো। সিমরান বলে যে আসলে তানিয়ার পুরো নাম হলো তানিয়া বানি। সে সব সময় তানিয়াকে বানি বলেই ডাকতো, কিন্তু তানিয়ার কোনো কারণে বানি নামটা ভালো লাগতো না, তাই সে সব জায়গায় নিজেকে তানিয়া নামে পরিচয় দিত। তার এই কথাগুলো শুনে তখন তানিয়াও অনেক বেশি অবাক হয়, কারণ এসবের ব্যাপারে তো তারও কিছুই জানা ছিল না। তবুও বিক্রমের সামনে সে তার অ্যাক্টিং করতে থাকে। সিমরানের তানিয়াকে বানি ডাকা দেখে বিক্রম তৎক্ষণাৎ তার প্রতি একটু দুর্বল হয়ে যায়। সে তাকে কাঁদতে দেখে তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর দেখানো হয় তারা সেখান থেকে বাইরে বের হলে তানিয়া তো সিমরানের উপর অনেক বেশি রাগ করতে থাকে। সে তাকে বলতে থাকে যে একবার যদি বিক্রম তার প্রেমে পড়ে যায় তাহলে পরে তাকে ছাড়াতে অনেক সমস্যা হবে। কিন্তু সিমরান তাকে বলতে থাকে যে বিক্রমের তার প্রতি সফট কর্নার হওয়া তাদের মিশন পূরণের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাই একবার তানিয়া তাকে প্রেমের ফাঁদে ফেলে দিতে পারলে তাদেরকে আর কেউ আটকাতে পারবে না। তখন তানিয়া তার কথায় রাজি হয়ে যায়। তাছাড়া বিক্রমের তার প্রতি এমন কেয়ার তার কাছেও বেশ ভালো লাগছিল।
এরপরই দেখানো হয় বিগত কয়েকদিন তারা আরো কয়েকটি ফেক বিজনেস টেমপ্লেট বের করে। সেগুলো তানিয়া বিক্রমের সাথে দেখা করে তাকে দেখাতে থাকে। এভাবে সে বিক্রমের থেকে আরো বেশি সিম্প্যাথি পাচ্ছিল। তাছাড়া তানিয়া বিক্রমের মনে তার প্রতি ভালোবাসা তৈরি করার সম্পূর্ণ চেষ্টাও শুরু করে দেয়। তার এই চেষ্টা সফলও হতে থাকে। বিক্রম তাকে এখন অনেক বেশি বিশ্বাস করতে শুরু করেছে এবং তাকে পছন্দ করতেও শুরু করে দিয়েছে। যখন তারা বুঝতে পারে যে বিক্রম এখন তানিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে, তখন তারা তাদের আসল প্ল্যান এক্সিকিউট করতে শুরু করে। তানিয়া একদিন বিক্রমের সাথে দেখা করে এবং তাকে বলে যে অনেক খোঁজাখুঁজির পর সে কানাডাতে একটা বিজনেসের খবর পেয়েছে, যেটা কিনা তার একজন বান্ধবীর। সে অনেকটা ট্রাস্টেড আর সে তানিয়াকে তাদের বিজনেসে ইনভেস্ট করার জন্যও বলছে, যেখানে তাকে মাসে 8 থেকে 9% প্রফিটের টাকা দেওয়া হবে। এটা একটু কম, কিন্তু এরকম ট্রাস্টেড বিজনেস তো আর পাওয়া যাবে না। তাই তার মনে হয় যে তাদের এখানে ইনভেস্ট করা উচিত, কিন্তু এই ব্যাপারে বিক্রম তাকে এনশিওর করলেই সে এগোবে, তাছাড়া এগোবে না। তখন তার এই কথা শুনে বিক্রম বলতে থাকে যে তার কাছেও মনে হচ্ছে যে এটা ট্রাস্টেড। তাছাড়া তারা মাত্র 15 থেকে 20 লাখ টাকা ইনভেস্ট করার জন্য বলছে। দরকার হয় বিক্রমও এখানে ইনভেস্ট করবে আর একটা রিস্ক নিয়েই দেখবে। তখন তানিয়া নাটক করে তাকে বলতে থাকে যে তার এভাবে 15-20 লাখ টাকা ইনভেস্ট করা ঠিক হবে না। বাই চান্স যদি এই বিজনেস ফ্রড হয় তাহলে তো বিক্রমেরই লস হবে, তখন এটা সে দেখতে পারবে না। তাই বর্তমানের জন্য বিক্রম যেন এই বিজনেসে 1 লাখ টাকার মতোই ইনভেস্ট করে, এর বেশি না। তার কমিউনিটিতে বা তার পরিচিত আত্মীয় স্বজনকে এখানে তাদের অল্প অল্প টাকা ইনভেস্ট করার জন্য সে বলবে, তাহলে যদি লসও হয় তাও সবার কম কম হবে। তানিয়া এটাও বলে যাতে করে ইনভেস্টমেন্টের জন্য তানিয়া কোনোভাবে না ফাঁসে। তাছাড়া সে যেন বিক্রমের বিশ্বাস আরো বেশি অর্জন করতে পারে, সেজন্যই এসব বলেছিল সে। তার পরিকল্পনা মতোই দেখা যায় বিক্রম তাকে আরো বেশি বিশ্বাস করতে থাকে। বিক্রম তানিয়ার কথায় রাজি হয়ে যায় এবং তার পরিবারকে ম্যানেজ করেও বিভিন্ন আত্মীয় স্বজনদের এই বিজনেসে ইনভেস্ট করায়। সবকিছু খুব ভালো চলছিল। তাছাড়া এরপর থেকে বিক্রম আর তানিয়ার মেলামেশা আরো বেশি বেড়ে যায়। তারা একসাথে অনেক জায়গায় ঘুরতে যায়, অনেক বেশি এনজয় করে। বিক্রম তো তানিয়ার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছিল। সে তানিয়াকে এখন সম্পূর্ণ বিশ্বাস করে। তখন সিমরান আর তানিয়া এই সুযোগ নিয়ে আবারও বিভিন্ন কমিউনিটি পার্টিতে জয়েন করে আর সেখান থেকে লটারির টাকা ধোঁকাবাজি করে নিতে থাকে। এরপর একদিন দেখানো হয় সিমরান আর তানিয়া মিলে একটা দোকানে পানিপুরি খাওয়ার জন্য গিয়েছিল। সেখানকার পানিপুরি অর্থাৎ ফুচকা তাদের অনেক বেশি পছন্দ। সিমরান তখন ফুচকার দোকানদারকে বলতে থাকে যে সে এত ভালো ফুচকা বানায়, সে তার দোকান বড় করার কথা কেন ভাবছে না। লোকটি তাকে বলতে থাকে যে তার কাছে টাকা না থাকায় সে বড় কোনো দোকান দিতে পারছে না। এটা শুনে সিমরান তাকে বলতে থাকে যে তারা একটা এনজিওর হয়ে কাজ করে, যারা কিনা এরকম ছোট বিজনেসম্যানদেরকে ব্যবসার জন্য টাকা দিয়ে থাকে। সে তাকে 20 লাখ টাকা এনে দিতে পারবে। তাকে প্রত্যেক মাসে মাসে যতটা পারে ততটা টাকা ফেরত দিতে হবে, যতদিন না পর্যন্ত 20 লাখ টাকা পরিশোধ হয়ে যায়। তখন এই কথা শুনে বৃদ্ধ ফুচকাওয়ালা অনেক বেশি খুশি হয়ে যায়। পরবর্তী দিনই সিমরান সেখানে এসে ফুচকাওয়ালাকে 20 লক্ষ টাকার চেক দিয়ে দেয়। এরপর সিমরান আর তানিয়া সেখান থেকে চলে আসে। তখন তানিয়া তার এই পুরো কথা শুনে অনেক বেশি অবাক হয় এবং তাকে বলতে থাকে যে তারা ইনভেস্টমেন্টের 20 লক্ষ টাকা পেয়েছে, সেটা ফুচকাওয়ালাকে কেন দিবে? এই প্রশ্ন তাদের টিমের সবারই। সিমরান তখন তাদেরকে বলতে থাকে যে এই 20 লক্ষ টাকা ফুচকাওয়ালার দোকানে ইনভেস্ট করার মাধ্যমে তারা প্রতি মাসে টাকা পেতে থাকবে। আর এই 20 লক্ষ টাকা তারা অনৈতিক কোনো কাজে ইনভেস্ট করতে পারত না, কারণ তাহলে তারা যে 20 জন মানুষের কাছ থেকে এই টাকাগুলো নিয়েছে তারা তাদের উপর বিশ্বাস করতে পারত না। তাই তাদেরকে এখন এই 20 জন মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। তাদেরকে প্রতি মাসে তাদের টাকা ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। আর যখন তারা দেখবে যে তাদের টাকা কোথাও যাচ্ছে না, আরো অনেক টাকা এমনি এমনি তাদের কাছে চলে আসছে, তখন তারা তাদের বিজনেসে আরো বেশি ইনভেস্ট করতে শুরু করবে। এক পর্যায়ে তারা তাদের এই বিজনেসের ব্যাপারে তাদের আরো আত্মীয় স্বজনকে জানাতে শুরু করবে। এভাবেই তারা যদি 20 জন থেকে 100 জনে পরিণত করতে পারে আর প্রত্যেকে যদি তাদের কাছে 15 লাখ টাকা করে ইনভেস্ট করে, তাহলে তাদের কাছে 15 কোটি টাকা চলে আসবে। এরপরই দেখানো হয় সিমরানের এই প্ল্যান খুব ভালোভাবেই কাজ করতে থাকে। এরপর দেখা যায় তারা তাদের একজন ক্লায়েন্টের কাছে যায়, যে কিনা তাদের বিজনেসে 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল। তারা তার টাকা প্রতি মাসে ইন্টারেস্ট সহ ফেরত দিতে থাকে। লোকটি এই টাকাগুলো পেয়ে অনেক বেশি খুশি ছিল। তখন সিমরান আর তানিয়া মিলে তার সামনে একটা নাটক করে। তারা তার সামনে আলোচনা করতে থাকে যেন ইন্সপেক্টর বিক্রম তাদের বিজনেসে 15 লাখ টাকা ইনভেস্ট করেছে, যার ফলে সে মাসে মাসে তার থেকে অনেক বেশি টাকা ইন্টারেস্টে পাচ্ছে। এটা শুনে তখন লোকটাও লোভে পড়ে যায়। সে তখন তাদেরকে বলতে থাকে যে সেও তাদের বিজনেসে 20 লক্ষ টাকা ইনভেস্ট করবে।
তখন সিমরান আর তানিয়া তার থেকে টাকাগুলো নিয়ে নেয়, তাও আবার নগদে। এরপর তারা দুজন মিলে বিভিন্ন বড় বড় বিজনেসম্যানকে টার্গেট করতে শুরু করে। তারা একটা জুয়েলারির দোকানে যায়, সেখানে গিয়ে দোকানের মালিকের সাথে তাদের বিজনেস আইডিয়া শেয়ার করে আর তাকে বলতে থাকে যে সে যদি তাদের বিজনেসে ইনভেস্ট করে তাহলে অনেক টাকা ইন্টারেস্টে পাবে। লোকটি তখন হুট করে ইনভেস্ট করতে একটু ভয়ই পাচ্ছিল। সিমরান আর তানিয়া জানতো যে নতুন কেউ তাদেরকে প্রথমেই বিশ্বাস করতে চাইবে না, তাই তারা আগে থেকেই সেখানে প্ল্যান রেডি করে এসেছিল। তানিয়াকে তখন মিনা কল করে। তানিয়া তখন সেই মালিকের সামনে এমন প্রিটেন্ড করতে থাকে যেন তাকে ইন্সপেক্টর বিক্রম কল করেছে এবং তারা দুজন সম্পর্কে রয়েছে। এটা যখন ওই মালিক দেখতে পায় তখন সে তাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আর তার কাছে থাকা এক্সট্রা সব টাকা তাদের কাছে ইনভেস্ট করার জন্য দিয়ে দেয়। এরপর তারা আরো কিছু বড়লোক লোকেদের সাথে দেখা করে এবং তাদের থেকেও তাদের ফেক বিজনেসের কথা বলে ইনভেস্টমেন্টের টাকা নিতে থাকে। এখানে বলে দেই যে তারা তাদের ইন্টারেস্টের টাকা কিভাবে দিচ্ছে। মূলত এখন তারা নিজেদের লাভের কথা চিন্তা না করে মানুষের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছে। তার জন্য তারা তাদের কাছে থাকা টাকা এবং কমিউনিটি পার্টি থেকে পাওয়া টাকা দিয়ে তাদেরকে ইন্টারেস্টের টাকা দিতে থাকে। মানুষ তো অনেক বেশি লোভী ছিল, তাই যখন তারা প্রথমে অল্প টাকা ইনভেস্ট করে দেখে যে তাদের কাছে ইন্টারেস্টের টাকা চলে আসছে, তখন তারা লোভে পড়ে আরো বেশি বেশি টাকা ইনভেস্ট করতে থাকে। তাদের এই স্ক্যাম পুরো দমে চলছিল। এর মধ্যেই আমরা একদিন দেখতে পাই সিমরান আগে থেকে তানিয়াকে একটা প্ল্যান শিখিয়ে দিয়েছিল। তাদের প্ল্যান ছিল যে তারা কোনোভাবে তাদের একটি কমিউনিটি তৈরি করবে যেখানে কিনা সবাই তাদেরকে বিশ্বাস করবে। তাছাড়া তারা নিজেদের কমিউনিটি খোলার মাধ্যমে কোনোভাবে বিক্রমের বোনের কমিউনিটিতে ঢোকার চেষ্টা করবে, কারণ সেখানে গিয়ে তারা আরো বেশি টাকা নিতে পারবে। যেই কথা সেই কাজ, তারা প্রথমে একটা কমিউনিটিতে যায়। সেখানে সিমরান তানিয়াকে বলে দিয়েছিল যেন সে সেখানে থাকা সবার সামনে তাকে 4 লক্ষ টাকা দেয়, যাতে করে তারা সেখানে থাকা সবার সামনে নাটক করতে পারে। তারা তাদেরকে এটা বলবে যে সিমরান তানিয়ার বিজনেসে ইনভেস্ট করেছিল আর সেখান থেকে সে প্রতি মাসে 4 লক্ষ টাকা করে ইন্টারেস্ট পায়। তারা যখন এই নাটক করে তখন সেখানে থাকা সবাই তানিয়ার বিজনেসে ইনভেস্ট করার জন্য উঠে পড়ে লাগে। তারা সবাই মিলে যার কাছে যত টাকা ছিল সব টাকা তানিয়াকে দিতে থাকে। সবকিছু খুব ভালো করেই চলছিল। তখন একদিন দেখানো হয় তানিয়া বিক্রমের সাথে মিলে তার বোনের সাথে দেখা করতে যায়। আসলে বিক্রমের বোনও এখন তানিয়াকে অনেক বেশি বিশ্বাস করতে শুরু করেছে, কারণ বিক্রম তানিয়াকে নিয়ে তার কাছে অনেক বেশি প্রশংসা করেছে। তাছাড়া বিভিন্ন কমিউনিটি থেকে বিক্রমের বোনের কাছে তানিয়ার অনেক প্রশংসা আসছিল। তার উপরে তার ভাই তানিয়াকে পছন্দও করে। সব মিলিয়ে তখন বিক্রমের বোন তানিয়াকে তার বাসায় ইনভাইট করে এবং তাকে আর সিমরানকে তার কমিউনিটিতে জয়েন করার জন্য বলে। এটাই তো তারা এতদিন ধরে চেয়ে এসেছিল, কারণ বিক্রমের বোনের কমিউনিটি সবচেয়ে পশ কমিউনিটি ছিল। সেখানে ঢোকার সাথে সাথে তারা সবার বিশ্বাস অর্জন করতে শুরু করে আর বিক্রমের বোন তাদের বিজনেসে সবার সামনে ইনভেস্ট করে। যেহেতু স্বপ্না কমিউনিটির হেড ছিল, তাই বাকিরাও তাকে দেখে সেই বিজনেসে ইনভেস্ট করার কথা ভাবতে থাকে। কিছুদিনের মধ্যে তারা সবাই মিলে ইনভেস্ট করেও দেয়। এভাবে খুব ভালোভাবেই তাদের দিনকাল চলতে থাকে। তখন আমাদেরকে দেখানো হয় একদিন বিক্রমের থানায় চাকরিরত এক কনস্টেবলের কাছে একটা কল আসে, যেখানে কিনা সিমরানের গ্রামের একজন অফিসার তাকে কল করে আর বলতে থাকে যে তারা যেই সিমরানের ব্যাপারে খোঁজ নিতে বলেছিল সে 5 দিন আগে কানাডা থেকে তার বাসায় ফিরে এসেছে। এটা শুনে তখন সে কনস্টেবল অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন তার সাথে করে আরেকজন কনস্টেবলকে নিয়ে সিমরানদের বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে আসল সিমরান অন্য কেউ, অর্থাৎ তারা যেই সিমরানকে চেনে সে আসল সিমরান না। এটা জেনে তো তারা অনেক বেশি অবাক হয়। তাছাড়া তখন তারা এটাও জানতে পারে যে তানিয়াও আসল তানিয়া না। এগুলো জেনে তারা তানিয়া আর সিমরানের সাথে দেখা করতে চলে যায়। সেখানে গিয়ে তাদেরকে সত্যিটা স্বীকার করে নিতে বলে। তখন সিমরান আর তানিয়া তাদেরকে বলতে থাকে যে তারা তাদের দুজনকে 10 লক্ষ টাকা দিবে তাদের মুখ বন্ধ রাখার জন্য। তারা আগে থেকেই জানতো যে কনস্টেবলদের টাকার খুবই প্রয়োজন ছিল, তাই তারা তাদের সামনে এই অফার রাখে আর তারাও তাদের এই অফারে রাজি হয়ে যায়। তখন আমাদেরকে আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই পুলিশ অফিসার স্বপ্না নামের মেয়েটিকে নিয়ে যাচ্ছিল। স্বপ্না সিমরান আর তানিয়ার ব্যাপারে এত দূর গল্প জানতে পেরে অনেক বেশি অবাক হয়ে যায়। তারা এতটা বেশি চালাক এটা তার মেনে নিতে অনেক কষ্ট হচ্ছিল। তাছাড়া তখন আমাদের মনে এই প্রশ্ন জাগে যে স্বপ্না ইন্সপেক্টরের টাকা খাওয়ার কথা শুনেও কেন তাকে এই নিয়ে কিছু বলছে না। সে সময় আমরা এটা জানতে পারি যে আসলে তারা দুজন রিলেশনশিপে রয়েছে। যাক, স্বপ্নাই কনস্টেবলের কাছে জিজ্ঞেস করে যে তারা যদি আসল সিমরান আর তানিয়া না হয়ে থাকে তাহলে তারা কে ছিল।
আর তাদের এই লাইনে আসার মোটিভই বা কি ছিল। কনস্টেবল তখন তাকে বলতে থাকে যে এই ব্যাপারে তো সেও এখন পর্যন্ত জানে না, কিন্তু বর্তমানে সে টাকা খেয়েছিল তাই তার মুখ বন্ধ রেখেছে। স্বপ্না বলে যে সে এর পরের কাহিনী না জানলে কিভাবে গল্প লিখবে। কনস্টেবল তাকে বলতে থাকে যে এরপর যেন সে নিজের মতো বানিয়ে কিছু একটা গল্প লিখে দেয়। এরপর আমাদেরকে আবারও সিমরান এবং তানিয়াকে দেখানো হয়। তারা তাদের টিম মেম্বারকে বলতে থাকে যে তাদের এখন এখান থেকে পালিয়ে যাওয়ার সময় চলে এসেছে, অর্থাৎ তাদের এটাই প্ল্যান ছিল যে তারা সবার কাছ থেকে 15 থেকে 20 কোটি টাকা হাতিয়ে নিবে, তারপর সেই টাকাগুলো নিয়ে বিদেশে চলে যাবে। এখন যেহেতু তাদের সত্যিটা সবার সামনে প্রায় চলেই আসছে, তাই তারা পালিয়ে যাওয়ার প্ল্যানও করে ফেলে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে অতীতের কিছু দৃশ্য দেখানো হয়। এখন আমরা জানবো যে সিমরান আর তানিয়া আসলে কে। আমরা জানতে পারি তানিয়ার আসল নাম হলো ফারজানা। সে একটা বস্তিতে থাকতো যে কিনা মাদক সাপ্লাইয়ের কাজ করত। সেই একই বস্তিতে সিমরান থাকতো, যার আসল নাম হলো তমালিকা। একটা পার্লারে সামান্য চাকরি করত সে। তার পরিবার বলতে একটা মাত্র মা ছিল যে কিনা অ্যাক্সিডেন্টে তার পা হারিয়ে ফেলে। এদিকে তানিয়ার পরিবারে তার বাবাও ছিল, তবে সে ছিল অনেক বেশি অসুস্থ। তাদের দুজনের জীবনেই অনেক বেশি সমস্যা ছিল। তারা এভাবেই তাদের জীবন কাটাতে থাকে। একদিন সিমরান তার কাজে ছিল। তার কাছে আসল সিমরান কিছু সার্ভিস নেওয়ার জন্য আসে। মহিলাদের একটি স্বভাব আছে যে তারা পার্লারের কর্মীদের সাথে তাদের প্রাইভেট লাইফ নিয়ে আলোচনা করতে অনেক বেশি পছন্দ করে। সিমরান তখন তমালিকার সামনে তার বিয়ে, তারপর কিভাবে সে কানাডা গিয়ে তার স্বামী এবং শাশুড়ির কাছে অত্যাচারিত হয়েছে সেই সবকিছু জানায়। তাছাড়া তার বাবার ক্যান্সারের কথা সবকিছুই সে শেয়ার করতে থাকে। এগুলো শুনে তৎক্ষণাৎ সিমরান অর্থাৎ তমালিকার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে আগে থেকে ফারজানাকে চিনত, তাই সে তার কাছে যায় এবং তাকে বলে যে তার কাছে একটা প্ল্যান রয়েছে। তখন সে তার তমালিকা থেকে সিমরান হয়ে যাওয়া এবং ফারজানা থেকে তানিয়া হয়ে যাওয়ার পুরো প্ল্যানটি তাকে বলে দেয়। তাকে এটাও বলে যে এই কাজে তাদের আরো কিছু টিম মেম্বারের প্রয়োজন হবে। তানিয়া তাকে বলতে থাকে যে বাকি টিম মেম্বার সে জোগাড় করে নিবে। তখনই দেখানো হয় তানিয়া আগে থেকে সেই বৃদ্ধ লোকটিকে চিনত, কারণ সে একজন রিক্সা চালক ছিল আর তার জীবনে টাকার অনেক প্রয়োজন ছিল। তাছাড়া বৃদ্ধ মহিলাকেও সে আগে থেকেই জানত, কারণ মহিলাটি তার একমাত্র ছেলেকে হারিয়ে ফেলার পর হসপিটালের সামনে গিয়ে অসুস্থ হওয়ার অভিনয় করে আর বিভিন্ন মানুষের থেকে টাকা নেয়। বাকি থাকে শঙ্কর আর মিনা। তারাও এরকমই কিছু ফ্রড কাজের সাথে জড়িত ছিল, তাদেরও টাকার প্রয়োজন ছিল। এভাবে তারা একত্রিত হয়ে একটি টিম গঠন করে। এরপর থেকে তাদের জীবন পরিবর্তন করার পরিকল্পনা করতে শুরু করে দেয়। একদিন দেখানো হয় বিক্রম তার বোনের সাথে গিয়ে দেখা করে। তখন তার বোন তার কাছে জিজ্ঞেস করে যে সে তানিয়াকে বিয়ের জন্য প্রপোজ করবে কিনা। বিক্রম বলতে থাকে সে খুব শীঘ্রই সেটা করার কথা ভাবছে। তখন কথায় কথায় তার বোন তাকে বলেই দেয় যে সে যখন তাকে বিয়ে করার কথা ভাবছেই, তাহলে সে আর তার থেকে একটা বিষয় লুকাবে না। তানিয়া তাকে এটা বিক্রমকে জানাতে মানা করেছিল, কিন্তু সে আসলে তানিয়ার বিজনেসে 2 কোটি টাকার মতো ইনভেস্ট করেছে আর প্রতি মাসে তাদের কাছে ইন্টারেস্টের টাকাও চলে আসছে। এই কথা শুনে তো বিক্রম তখন অনেক বেশি অবাক হয়ে যায়। সে এটা শুনে তানিয়ার পুরো প্ল্যানের কথা বুঝতে পারে। সে বুঝতে পারে যে তানিয়া এতদিন তাকে ব্যবহার করে এসেছে, যাতে করে সে সবার বিশ্বাস অর্জন করতে পারে এবং সবার থেকে অনেক অনেক টাকা নিতে পারে। এই সবকিছু তার ফ্রডেরই একটা অংশ ছিল। এটা জানার সাথে সাথে বিক্রম তাড়াতাড়ি করে তার টিমকে কল করে। এরপর সে জানতে পারে যে তানিয়া আর সিমরান মিলে আজকেই দেশ থেকে পালিয়ে যাচ্ছে, তাই তারা তাড়াহুড়ো করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। তখন আমাদেরকে দেখানো হয় গল্পের শুরুতে দেখানো স্বপ্নার বাবা, যে কিনা পুলিশ কমিশনার ছিল, তার পরকীয়ার সম্পর্কের কথা এবং বিভিন্ন ছবি ভিডিও সিমরান আর তানিয়ার কাছে আগে থেকেই ছিল। তাই তারা তখন পুলিশ কমিশনারকে কল করে এবং তাকে সেই ছবিগুলো পাঠিয়ে ব্ল্যাকমেইল করে এবং বলতে থাকে যে সে যদি না চায় যে তার এই ছবিগুলো তার ওয়াইফের কাছে পৌঁছে যাক, তাহলে সে যেন তাদের কথা মতো একটা কাজ করে। আর তা হলো তাকে এখন ইন্সপেক্টর বিক্রমকে তার বাসায় ডাকতে হবে। তাকে শুধু এটুকুই করতে হবে। কমিশনার তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ বিক্রমকে কল করে এবং তাকে এক্ষুনি তার বাসায় চলে আসতে বলে। উপর থেকে অর্ডার এসেছে, তাই বিক্রমও গাড়ি ঘুরিয়ে সেদিকে যেতে থাকে। কিন্তু যাওয়ার পথে সে এয়ারপোর্টে কল করে জানিয়ে দেয় যেন সেই সিটের 2 জন প্যাসেঞ্জারকে আটকে রাখে। এরপরই সে কমিশনারের কাছে যায়। কমিশনার তখন তাকে বলে যে সে যেন সিমরান আর তানিয়াকে খুঁজে বের করে আর তাদেরকে খুঁজে পাওয়ার সাথে সাথে তাদের ফোনগুলো আগে ভেঙে ফেলে। আর যদি সে এমনটা করতে না পারে তাহলে তাকে এর কনসিকুয়েন্স ভোগ করতে হবে। বিক্রম তখন আর মোটেই দেরি না করে এয়ারপোর্টে চলে আসে, কিন্তু সেখানে এসে দেখতে পায় যে যেই সিটের 2 জনকে সে আটকে রাখার কথা বলেছিল তারা সিমরান আর তানিয়া ছিল না, অর্থাৎ সিমরান আর তানিয়া তাকে এখানেও বোকা বানিয়েছে। এটা দেখে বিক্রম একদম নিরাশ হয়ে যায়। অন্যদিকে আমাদেরকে সিমরান আর তানিয়াকে দেখানো হয় তারা আসলে
ভারতেই ছিল। তবে কোনো একটা জায়গায় তারা যায়। সেখানে গিয়ে তানিয়া বিক্রমকে কল করে। বিক্রম তখন কল রিসিভ করেই তাকে জিজ্ঞেস করতে থাকে যে সে তাকে টার্গেট করে কেন এমনটা করলো। তখন আমরা জানতে পারি যে অনেক আগে যখন তানিয়া মাদক ডিলিং এর সাথে জড়িত ছিল, তখন বিক্রমের বাবা তার মতো যারা এই পেশায় জড়িয়েছিল তাদেরকে নিয়ে প্রোটেস্ট করেছিল, যেখানে সে নিজে সবচেয়ে বড় মাদক ডিলার ছিল, যে কিনা অন্যান্য দেশ থেকে মাদক ইন্ডিয়াতে পাচার করত। কিন্তু তাদের মতো খারাপ বড় লোকেরা তানিয়াদের মতো পরিস্থিতির শিকার হওয়া মানুষদেরকে টোপ বানিয়ে দুনিয়ার সবার সামনে ভালো সেজে থাকত। বিক্রমের বাবার তাদের সাথে এমন অন্যায় করার কারণেই তারা তাকে তাদের এই পরিকল্পনার জন্য বেছে নেয়। তানিয়া তার জীবনের কথা বলতে বলতে তখন কান্না করতে শুরু করে দেয়। এক মুহূর্তের জন্য বিক্রমের তার জন্য খারাপ লাগে, কিন্তু যেহেতু তানিয়া অন্যায় করেছে তাই সে তাদেরকে বলতে থাকে যে তারা যেখানেই থাকুক না কেন সে তাদেরকে খুঁজে বের করবেই। কিন্তু তখন সিমরান আর তানিয়া হেসে দিয়ে বলতে থাকে তারাও দেখবে যে বিক্রম তাদেরকে কিভাবে ধরতে পারে। এরপরই আমরা দেখতে পাই যে তানিয়া আর সিমরান মিলে তাদের পরিবারের কাছে টাকা পাঠিয়ে দেয়। তার সাথে সাথে আসল সিমরান আর তানিয়ার কাছেও টাকা পাঠিয়ে দেয়, যাতে করে তাদের জীবনটাও সহজ হয়ে যায়। তাছাড়া তাদের টিমে বাকি যেই 4 জন মেম্বার ছিল তাদের নামও তারা বাইরে আসতে দেয়নি, তাদেরকে তাদের অংশের টাকাও দিয়ে দিয়েছে এবং তারা এখনো তাদের সেই ফ্ল্যাটেই নর্মাল জীবন অতিবাহিত করছে। এরপর দেখা যায় তানিয়া আর সিমরান ছোট্ট একটা গ্রামে চলে গেছে, আর সেখানে গিয়ে কোনো ঝামেলা ছাড়াই তারা খুবই সাধারণ জীবনযাপন করছে। এভাবেই তারা তাদের পুরো জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। শহরের কোলাহল এবং টাকার লড়াইয়ের থেকে তারা একদমই দূরে থাকবে, আর এখন থেকে গ্রামে থেকে সৎভাবে সাধারণ জীবনযাপন করেই তাদের বাকি জীবনটা কাটিয়ে দিবে। এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে এরকম অনেকেই আছে যারা পরিস্থিতির শিকার হয় আর ভুল পথে চলে যায়, তবে তানিয়ারা শেষমেশ নিজেদেরকে শুধরে নিয়ে আরো অনেক মানুষকে হেল্প করে একটা সাধারণ জীবন বেছে নিয়েছে। এটাই তাদের জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল। যাক, 2 বান্ধবীর জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।